আজকের এই ভিডিওতে ইসলামের জাতীয়তার জন্য কিন্তু খুবই বিশেষ কারণ সূর্যের দিন আর সূর্য মানেই কিন্তু আত্মবিশ্বাস, ভাগ্য জাগরণ, নতুন শক্তির আবেগ। তাই অনেক ইসলামের মানুষ গত কয়েকদিন ধরেই মানসিক চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা, সম্পর্কের জটিলতা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় এই সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকের দিনটা বলছি এই কষ্টের অধ্যায় ধীরে ধীরে শেষের পথে। ভিডিওটি তাই কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমার এমন কিছু বলবো যেগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? সূর্য নিজের শক্তিকে অবস্থান করছে। এটা ইসলামের জাতক-জাতিকাদের জীবনে আত্মসম্মান, নেতৃত্ব, আত্মবিশ্বাস এই ৩ টে জিনিস আবার ফিরিয়ে দিচ্ছে। চন্দ্র, চন্দ্র মানসিক চাপ কমানো যোগ দিচ্ছে। যারা বা রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য এটা একটা শান্তির ইঙ্গিত। এছাড়াও বৃহস্পতি শুভ অবস্থায় থাকায় টাকা আটকে থাকলে তা আসার সম্ভাবনা আছে। পড়াশোনা ভালো হবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। শুক্র বলছে ভালো খবর আসবে। প্রেম সম্পর্ক সৌন্দর্যের দিক থেকে মঙ্গল। মঙ্গল বলছে সাবধান করছে, রাগ আর তাড়াহুড়ো করলে কিন্তু ক্ষতি হতে পারে। মোট কথা হচ্ছে গ্রহরা বলছে ভাগ্য করছে, কিন্তু ধৈর্য দরকার। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতক জাতিকাদের জীবনে আশার আলোর মতো নিয়ে আসছে। যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন কবে ভালো কিছু হবে, কবে ভাগ্য ফিরবে, কবে মনটা শান্ত হবে, তাদের জন্য আজকের গ্রহযোগ বলছে সুখবর আসতে শুরু করেছে। একসাথে না হলেও ধীরে ধীরে আর্থিক সুখবর, টাকা ও অর্থভাগ্য। সবথেকে আগে যে সুখবরটা আসছে সেটা হলো টাকা সংক্রান্ত। যাদের টাকা আটকে ছিল, যাদের পাওয়া আশা ছিল বা যেটা একদমই পাওয়ার আশা ছিল না, যাদের ব্যবসা বা কাজ ঠিকমতো চলছিল না, তাদের জীবনে হঠাৎ করে টাকা আসার খবর, নতুন ইনকাম সোর্স, ছোট হলেও নিশ্চিত লাভ, এই ধরনের সুখবর আসতে পারে। অনেকে ইসলামের মানুষ হঠাৎ করে বলবে ভাবেনি কিন্তু ঠিক হয়ে গেল। এছাড়াও চাকরি ও ক্যারিয়ারের দিক থেকে কিন্তু বড় সুখবর আছে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, যারা ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছিলেন, যারা নিজের কাছেই মন ভেঙে গেছিল, তাদের জন্য এটা টার্নিং পয়েন্ট হবে। নতুন চাকরির অফার, পূর্ণ জায়গায় সম্মান বৃদ্ধি, বয়স বা সিনিয়রদের প্রশংসা, কাজের জায়গায় স্থায়িত্ব, এই সুখবরগুলি ধীরে ধীরে আসবে। বিশেষ করে যারা মনে মনে বলছিলেন আমি আর পারছি না, তাদের জীবনে ভালো খবর আসতে পারে। এছাড়া সম্পর্কে, প্রেমের দিক থেকেও সুখবর আছে। ইসলামের অনেক জাতক জাতিকাদের সম্পর্ক নিয়ে খুব কষ্টে ছিলেন। কারো সঙ্গে দূরত্ব, কথা বন্ধ, ওকে ভুল বুঝোই, মনের কথা বলা হয়নি। আজকের পর থেকে সেই জায়গায় গলরল শুরু হবে। এছাড়াও পুরনো মানুষ আবার যোগাযোগ করবে, মান-অভিমান ভাঙবে, প্রেমে নতুন আশার আলো দেখা যাবে। যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের কথাবার্তা এগোবে। এটা খুব নরম কিন্তু খুবই সুন্দর সুখবর। এছাড়াও পরিবারের দিক থেকেও সুখবর আছে। পরিবার নিয়ে যারা চিন্তায় ছিলেন, যাদের বাড়িতে চাপ, ঝগড়া, দুশ্চিন্তা ছিল, সেখানে ধীরে ধীরে শান্তি ফিরবে। পরিবারে কেউ ভালো খবর দিবে, বাড়িতে হাসির পরিবেশ ফিরবে। মা-বাবা মুখের হাসি দেখবেন। আত্মীয়দের সাথে কিন্তু সম্পর্ক ভালো হবে। অনেকদিন পর মনে হবে হ্যাঁ, এটা আমার পরিবার। এছাড়াও স্বাস্থ্য, মানসিক শান্তির দিক থেকেও সুখবর আসছে। এই সুখবরটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মানসিক চাপ নিয়ে ঘুমাতে পারতেন না, যারা অকারণে কাঁদন, যারা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, তাদের মন হালকা হতে শুরু করবে। খুব ভালো হবে। মাথার ভেতর ভার কমবে, অজানা ভয় দূর হয়ে যাবে। এই বাইরে থেকে বা এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি বদলাতে শুরু করবেন। এছাড়া ভাগ্য রক্ষার দিক থেকেও সুখবর আছে। সবথেকে আশ্চর্য সুখবর হলো বিপদ আসবে কিন্তু শেষ মুহূর্তে কেটে যাবে। বড় ক্ষতি হওয়ার আগে রক্ষা, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা, অজানা শক্তির সাহায্য। আজ নিজেও ভাববেন এটা কিভাবে বাঁচলাম, এটা ঈশ্বরের কৃপা। এছাড়াও নিজের উপর বিশ্বাস ফিরে আসবে। এদিক থেকেও সুখবর আছে। অনেকে ইসলামের মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন, কিন্তু এই সময় আবার নিজেকে ভালো লাগবে, নিজের যোগ্যতা বুঝবেন, মনে হবে আমি পারি। এই সুখবরটা অন্য সব সুখবর থেকে কিন্তু বড়। এছাড়া নতুন কিছু শুরু হওয়ার দিক থেকেও সুখবর আছে। নতুন কাজ, নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য, নতুন জীবনধারা, এই সব কিছুর দরজা খুলছে। যেটা এতদিন আটকে ছিল,
যেটা একসময় সামনে এগোবে বা সেটা কিন্তু সামনে এগোতে শুরু করেছে। ইসলামের জাতক জাতিকাদের সুখ একদিন আসে না, কিন্তু যখন আসে সব কষ্টের থাম দিয়ে যায়। আপনার জীবনে ভালো সময় শুরু হয়েছে, শুধু বিশ্বাস ধরে রাখুন। এই সুখবর যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এটা ইসলামের মানুষের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবার বলব আজকের দিনে কী করা একদম উচিত নয় বা এটা অবশ্যই করতে হবে। মনোযোগ সহকারে শুনবেন। এই সময় ইসলামের জাতক জাতিকাদের জন্য ভাগ্য গড়ার সময়, কিন্তু শুধু ভাগ্যের ওপর ছেড়ে দিলে তো আর চলবে না। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে ভাগ্য বহুগুণ বেড়ে যাবে। তাই সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। সকালের দিনটা শুরু করুন ঠিকভাবে। ইসলামের জাতক জাতিকাদের জন্য দিন শুরু করুন। খুবই গুরুত্বপূর্ণ বা সকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ঘুম থেকে উঠে অযথা মোবাইল দেখবেন না। ১ থেকে ২ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। মনে মনে বলুন আজ আমার জন্য ভালো দিন। এর ফলে মন শান্ত থাকবে, সারাদিন কাজ ঠিকঠাকভাবে হবে, ভুল সিদ্ধান্ত কম হবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার আপনার ভাগ্য বাড়াতে সাহায্য করবে। নিজের ঘর পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। বিশেষ করে বিছানার চারপাশ পরিষ্কার রাখুন। কেন জরুরি জানেন? নেতিবাচক শক্তি দূর করবে, মন হালকা করবে, নতুন সুযোগ আসবে। এছাড়াও কিন্তু কথাবার্তা সংযম রাখা উচিত। ইসলামের জাতক জাতিকাদের মুখের কথা এখনই খুব শক্তিশালী। তাই কি করবেন? কথা বলার আগে একবার ভাবুন। রাগের মাথায় কিছু বলবেন না। কারো গোপন কথা বাইরে বলবেন না। ফলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, ঝামেলা কম হবে, সম্মান বাড়বে। এছাড়া বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া উচিত। এই সময় তাড়াহুড়ো করে বা তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি হতে পারে। তাই কি করবেন? বড় সিদ্ধান্ত অত্যন্ত একদিন ভাবুন। কারো চাপে বা কিছু করবেন না। নিজের মনকে সময় দিন। ফলে ভুল কম হবে, লাভজনক সিদ্ধান্ত হবে, ভবিষ্যৎ নিরাপদ হবে। মা-বাবা, বড়দের সম্মান করা আজকে খুবই উচিত। এই সময় বড়দের আশীর্বাদ ইসলামের মানুষের জন্য খুবই শক্তিশালী। তাই কি করবেন? মা-বাবার কথা মন দিয়ে শুনুন। সকাল বা রাতে ভালোভাবে কাটান। তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ফলে ভাগ্য খুলবে, কাজ আটকাবে থাকবে না, মানসিক শান্তি আসবে। নিজের কাজের উপর মন দেওয়া উচিত। এই সময় অনেক দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না। তাই কি করবেন? নিজের কাজ নিজের মতো করুন। অল্প কাজ হলেও মন দিয়ে করুন। আর যা করা দরকার আজই করুন। ফলে ধীরে ধীরে সাফল্য আসবে, সম্মান বাড়বে, আত্মবিশ্বাস ফিরবে। সৎ পথে চলা আজকে উচিত। ১টা এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টা এই সময় খুবই ভালো সময়, গুরুত্বপূর্ণ কাজ করার জন্য খুবই ভালো এছাড়াও শুভ সংখ্যা হচ্ছে ১, ৩ এবং ৯। ১ হচ্ছে সূর্যের সংখ্যা, ৩ হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে খুবই ভালো, ৯ হচ্ছে মঙ্গলের সংখ্যা। শক্তি দেবে তাই ইসলামের জাতক জাতিকারা মনে রাখবেন, আপনার সময় আসতে দেরি হচ্ছে, কিন্তু অন্যায় তো আর হচ্ছে না। যারা আজ ধৈর্য ধরেছেন আগামী দিনে কিন্তু তারাই হাসবেন। ইসলামের জাতক জাতিকাদের জন্য এই সময় সৎপথ হচ্ছে সবথেকে বড় অস্ত্র। তাই কি করবেন? শর্টকাটে লাভের চেষ্টা করবেন না, কাউকে ঠকাবেন না, মিথ্যা থেকে দূরে থাকুন। কারণ ঈশ্বরের কৃপা থাকলে বিপদ কেটে যাবে, দীর্ঘমেয়াদী লাভ হবে। তাই এছাড়াও কিন্তু সাহায্য করার মানসিকতা রাখা উচিত। এই সময় কাউকে উপকার করলে বহুগুণপূর্ণভাবে আপনার কাছে ফিরে আসবে। তাই কি করবেন? সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করুন, ভালো কথা বলুন, কাউকে কষ্ট দেবেন না। ফলে অদৃশ্যভাবে ভাগ্য খুলবে, মন শান্ত থাকবে, ভালো খবর আসবে। এছাড়া নিজের উপর বিশ্বাস রাখা উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ছোট ভাববেন না। নিজেকে বা নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন। অন্যের কথায় মন ভাঙবেন না। মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনি কিন্তু অনেক শক্তিশালী। এছাড়াও ঈশ্বর বা আধ্যাত্মিকভাবে সাথে যুক্ত থাকা উচিত। কী করবেন? প্রতিদিন অন্তত একবার ঈশ্বরের নাম নিন। নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করুন। মন থেকে কৃতজ্ঞতা জানান। ফলে অদৃশ্য রক্ষা পাবেন, বিপদ কাটবে, মন শক্ত হবে। ইসলামের জাতক জাতিকারা এই সময় আপনি যদি নিজের পথ সঠিক রাখেন তাহলে ভাগ্য নিজে থেকে আপনার দিকে আসবে। এবার বলব আজকের দিনে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। রাগ করে কথা ছোট করবেন না, টাকা নিয়ে ঝগড়াও করবেন না, রাত জেগে নেগেটিভ চিন্তা করবেন না। এগুলো করলে গ্রহের শুভ ফল কমে যাবে। আজকের দিনে শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। লাল হচ্ছে শক্তি, আত্মবিশ্বাস বাড়াবে। রবিবার লাল ব্যবহার করুন। আজ হলুদ হচ্ছে বুদ্ধি ও ভাগ্য বাড়াবে। পড়াশোনা কাজের জন্য খুবই ভালো রং। ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। নিজের উপর সুখ খুব কাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইসলামের কাউকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আগামী দিনে আবার দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।